তো আমাদের এখানে ওরা হচ্ছে যে হ্যাকারনের কোন কোন ডোমেন নতুন আপডেট করছে বা লঞ্চ করছে এই ডেটটা দেওয়া আছে এখানে, কিন্তু আমরা যেগুলো আপডেট করছে যে ডোমেনগুলো বা যেগুলো লঞ্চ করছে এই মাসে, যে 12 যেটা আর কি দেখা যায় ডেট আমাদের 2024, এগুলোর মধ্যে যেগুলো দেখবো যে একবারে নতুন আপডেট কেবল লঞ্চ করছে এটা নিয়ে বেশিরভাগ কাজ করার চেষ্টা করবো। আর একটা সিস্টেম আছে, আমরা হচ্ছে গুগল ডকিং করে এখান থেকেও নিতে পারি। এখান থেকে হচ্ছে টাইটেল দিয়ে INTI সাপোজ আমি এখানে দিলাম ভালনারেবিলিটি ডিসক্লোজার। ডিসক্লোজার বানান কেমন, DISCLO। মানে যেগুলো আর কি রিপোর্ট করলে বাউন্ড হয়ে দিবে সেখানে কিন্তু এই ডোমেনগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু এগুলো নিয়েও কাজ করতে পারি। এই যে অনেকগুলো লিস্ট আকারে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো থেকে কাজ করলে হবে। আর একটা সিস্টেম আছে যেটা আমি বললাম যে হ্যাকারন বা ক্রাউড যেগুলো আর কি আছে, এখান থেকেই আমরা ওই লঞ্চিং ডেটটা দেখবো, যেগুলো আর কি 2024 সালের 12 মাসে যেগুলো নতুন আর কি লঞ্চ হয়েছে, এগুলো নিয়ে একটা একটা করে কাজ করতে পারি। তো এইখানের মধ্যে বাক ক্রাউডেও আর এটা কিন্তু পুরোপুরি সেম মোটামুটি, কিন্তু ওখানে একটু ডিফারেন্ট আছে অল্প একটু। তো আমরা যখন এইখান থেকে নেব, নেওয়ার পর আমাদের পছন্দ মতো যে ডোমেনটা নেব ওই ডোমেনটা অবশ্যই দেখতে হবে যে এখানে কতগুলো মানে ইনপুট আউটপুট সিস্টেম আছে দেওয়া যাবে। মানে বেশিরভাগ হচ্ছে যে যেগুলো ক্যাটাগরি বেশি থাকবে, আমাদের সার্চিং সিস্টেমটা বেশি থাকবে, ওই ডোমেনটা নিয়ে কাজ করলে আমাদের বেশি সুযোগ সুবিধা আর কি হবে। ঠিক আছে, তো এখানের মধ্যে কোনটা নেওয়া যায় আপনারা একটু দেখেন। VDVLP ভাই বেশি বাউন্টি কোনটা আছে এটা একটু দেখেন তো, বেশি অ্যামাউন্টের। এটা কি দেখি। এটা একটু দেখেন। তো এখানে আমরা এই স্কোপে গেলে এই স্কোপ সিস্টেমটা আর দেখতে পারবো। আগে আমরা ওই প্রোগ্রামটার পুরো বিষয়টা আগে পড়বো, যে কী কী বলছে, কী কী ইন স্কোপে নিয়ে কাজ করতে হবে এবং আউট স্কোপে কী কী নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, তো এখানে লোয়ের জন্য দিয়ে 50, মিডিয়ামের জন্য এটা, আর হাইয়ের জন্য এটা, আর হচ্ছে ক্রিটিক্যালের জন্য এটা। ঠিক আছে, ভাই লো মিডিয়াম কিভাবে বুঝে বা কিভাবে বুঝবো আমরা? লো মিডিয়াম হাই এটা হচ্ছে মানে বাগের টাইপ, মানে যে ব্যাগটা লোতে থাকবে ওরা কিন্তু দেখি নেয়, মানে সেভারিটি সিস্টেমের। ঠিক আছে, ওইটা অনুযায়ী এটা বাউন্ডারি দিয়ে দেয়। মানে সাপোজ নর্মাল একটা জিনিস পেয়েছে যেটা আর কি আসলে সেরকম ইম্পর্টেন্ট না, তারপরেও কিছু দেওয়া লাগবে বাধ্যতামূলক, এরকমগুলো আর কি লো এর মধ্যে ধরবে। তো ওরা কিন্তু আমাদের আউট অফ স্কোপে যে যে সিস্টেমগুলো অ্যাটাক দেওয়া যাবে না সেটা কিন্তু বলে দিচ্ছে যে এই যে। ঠিক আছে, স্কোপ সাবডোমেন টেক ওভার, এই যে বলে দিচ্ছে যে সাবডোমেন টেক ওভার লো কী দিবি $50, ব্লাইন্ড SSRF যেটা আর কি 50 থেকে 100। ঠিক আছে, মানে প্রতিটার রেট ওরা বলে দিয়েছে যে কোনটা কোনটা আর কি কত রেটে দিবে। আমরা যদি স্কোপে যাই ওদের হচ্ছে প্রোগ্রামগুলো দেখি। স্কোপ এখানে একটা স্টার দেওয়া আছে যে caronis.com.net। আচ্ছা জাস্ট আমি একটা, তারপর আর কি দেওয়া আছে, এই যে উইলকাট দেওয়া আছে, এটা নিয়েও কাজ করা যায়। যেমন হচ্ছে 9 সেপ্টেম্বর 2024 সালে এটা কিন্তু আপডেট করছে। কি বুঝে ভাই? ওয়ার্ল্ড বলতে বোঝা যায় এখানে যতগুলো ডোমেন আছে এর ভেতরে সবগুলো নিয়ে কাজ করতে পারবো, মানে সাবডোমেন লিস্ট আকারে একটা একটা করে। ঠিক আছে, এটা একটা প্লাস পয়েন্ট আমাদের। তো
এই যে বেকিয়া ডট নেট র্যাপটরস, আচ্ছা এই ওয়েবসাইটটা একটু ওপেন করে দেখি কী অবস্থা। সিডিএন হচ্ছে ক্লাউডের ওয়ার্ডপ্রেস। এটা ভাই, তাইলে তো পিএসপি দিয়ে করা, যেহেতু ওয়ার্ডপ্রেস তো সিএমএস পিএসপি। দাঁড়াও আরও দেখি আগে। আচ্ছা আচ্ছা, তো আমাদের মেইন ডোমেনটা হচ্ছে যে নর্থ ওয়েস্টার্ন মিউচুয়াল ডট কম, ঠিক আছে। এটা একটা হতে পারে কোনো একটা মানে ক্যাটাগরি টাইপের, হচ্ছে যেটা ইউনিভার্সিটি যে টাইপগুলো থাকে ওই টাইপেরও হতে পারে বা অন্য টাইপেরও হতে পারে। তো এখানে আমাদের কিছু কিছু ফাংশন দেওয়া আছে, যেহেতু অ্যাবাউটে যায় এটা ওয়ার্কিং পাথ, আবার যেটা সিস্টেম, আবার ফিনান্সিয়াল, তারপর ইন্ডাস্ট্রিতে কিছু কিছু ফাংশন দেওয়া আছে। আচ্ছা, আমার এই সমস্যার কারণে একটু মিটছিলাম। তো আমাদের এখানে কিন্তু অনেকগুলো ফাংশন মানে ইনপুট দেওয়ার মতো সিস্টেম আর কি দেখা যাচ্ছে, ঠিক আছে, যে এক একটা ক্যাটাগরিতে অনেকগুলো আছে। তো এইরকম টাইপের যে ডোমেনগুলো আছে আমরা কিন্তু এগুলো নিয়ে সচরাচর কাজ করব। তো আমাদের প্রথমত কাজ হচ্ছে যেগুলো, সেটা হচ্ছে যে রিকনের যে সিস্টেমটা আছে, আমরা কিন্তু ম্যানুয়ালি রিকন সিস্টেমটা করতে পারি। তো ম্যানুয়ালি রিকন সিস্টেম করার জন্য বেশিরভাগ হচ্ছে ওয়েব আর্কাইভ ইউজ করতে পারি, তারপর হচ্ছে ইউআরএল স্ক্যান, তারপরে এলিয়েন ভল্ট, যেগুলো আর কি আছে। মানে আমি যেই ক্যাটাগরিতে কাজ করি সেই টপিকগুলো নিয়ে কি মোটামুটি দেখাবো, মেথোলজিটা যেটা আমি নিয়ে মানে সব থেকে বেশি কাজ করি। তো আমি কি করি, প্রথমত আমার এখানে ওয়েব ব্যাক ইউআরএল যেটা আর কি আছে, এই যে আমি হচ্ছে জাস্ট কি করি, এই পুরো লিঙ্কটা এইখান থেকে জাস্ট আমি হচ্ছে আমার এইখানে গিয়ে জাস্ট আমি ফায়ারফক্স থেকে এখানে পেস্ট করে দিই। যতগুলো লিঙ্ক আছে ও অটো আর কি ফাইন্ড করে নিয়ে নেবে, ঠিক আছে। কারণ আমাদেরকে ওই লিঙ্ক একটা একটা করে আর খোঁজার লাগবে না, যদি থাকে ও কিন্তু সব দেখাবে। এখানে কিন্তু অনেকগুলো লিঙ্ক আছে, এই লিঙ্কগুলোর মধ্যে যেগুলো আমাদের কাছে ইম্পর্ট্যান্ট মনে হবে যে না এখানে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে, একটা চেক করে দেখি, সেটা একটা একটা করে আমরা চেক করতে পারি, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো লিঙ্ক আর কি ইউআরএল আকারে দিয়ে দিছে। আর যেগুলো জেএস আছে ডট জেএস, তো এগুলো দুই একটা ক্লিক করলে চেক করলে হয়ে যাবে, সবগুলো যে ক্লিয়ার করতে হবে তার কোনো মানে নেই। একটা একটা করে একটা খালি ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট খালি ওপেন করবেন। যেমন আমাদের এখানে কি বলেছে যে এসটিডিপি কিউ সার্চ ট্রাম, ঠিক আছে। আমরা যদি এটা ওপেন করি, জাস্ট আমি দেখি আগে ও কোন ক্যাটাগরিতে যায়। তো সার্চ টাইমে এখানে যে অপশনটা আছে, এই অপশনের ভিতরে আমরা যে কোনো কিছু এক্সএসএস বা যেগুলো আছে এগুলো কিন্তু পেলোড ইউজ করতে পারি, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। তো এখানে সিম্পল আমরা যদি একটা ট্যাগের ভিতরে H1 ট্যাগ আমি দিয়ে দিলাম, দেখি ওর অপশনটা কি আসে। এই যে এই টাইপের যখন কোনো কিছু পাওয়া যাবে তখন আমাদেরকে বুঝতে হবে যে না এখানে এক্সএসএস থাকতে পারে, ঠিক আছে। এটা যদি ইন্টারসেপ্ট করে দেখি, তো ইন্টারসেপ্ট করলে আমাদের ক্লিয়ার হবে যে আমরা এখানে যে ট্যাগটা দিছি ওই ট্যাগটা সরাসরি কী করছে, ইনপুট আকারে ইনপুট অপশনের ভেতর H1 ট্যাগের ভেতর কিন্তু বসে গেছে, ঠিক আছে। এটা আমরা কী করতে পারি, আরও হচ্ছে এডিট এসটিএমএল গিয়ে এখানে বড় আকারে এখানে এডিট করে দিতে পারি, ঠিক আছে। যেমন আমরা এই অপশনটা বাদ দিয়ে বা সরাসরি এই লিঙ্কটা এখান থেকে নিয়ে সাবলাইম টেক্সট কিছু কিছু ক্যাটাগরি আমরা বানাইতে পারি। সেটা হচ্ছে যে আমি একটা ক্যাটাগরি বানাইলাম হচ্ছে যে অল ইউআরএল, তারপর হচ্ছে ইন্টারেস্টিং কিছু দিলাম, ইন্টারেস্টিং ইউআরএল, তারপর ওটা আমি দিলাম লেট ফর চেক, মানে আমি পরবর্তীতে চেক করব।
তবে আরেকটা অপশন দিতে পারি, ভালনারেবিলিটি ফাউন্ড, পিওসি, মানে যেটা আমি ভালনারেবিলিটি পাইছি, ঠিক আছে। এতটুকুর মধ্যে আমরা এই অপশন ক্যাটাগরিতে দিতে পারি। যেমন আমার এখানে আমি যে একটা লিঙ্ক পাইছি, এখানে এই লিঙ্কে কিন্তু আমরা কোনো কিছু পাইতে পারি। কীভাবে পাইতে পারি, আমরা যে এখানে যে H1 ট্যাগটা দিতেছি, এই সরাসরি কিন্তু H1 ট্যাগটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে বডিতে যদি আমরা দেখাইতেছে। বডিতে দেখাচ্ছে, যদি আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে আমাদের হচ্ছে সরাসরি ও ইনপুট ফাংশনের ভেতর, যে ওর ইনপুট ফাংশন আছে, ওই ইনপুট ফাংশনের ভেতর H1 ট্যাগটা অলরেডি বসে গেছে, ঠিক আছে। তো এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে বিস্তারিত দেখব। আগে আমরা রিকনের যে বিষয়টা আছে লাইভ, সেই বিষয়টা ম্যানুয়ালি কীভাবে চেক করবো এটা আর কি শেষ করি, এটা আমরা পরে দেবো। তো এই ইউআরএলটা জাস্ট আমি কপি করে, আমার যেহেতু পরবর্তী চেক করব আমি, তা আমি জাস্ট লেট ফর চেকে দিয়ে দিলাম, যেটা আমি পরে চেক করব, ঠিক আছে। এখন এটার কাজ গেল। তো আমরা কি করলাম, জাস্ট আমাদের যতগুলো ওই ওয়েবসাইটের যতগুলো লিঙ্ক আছে সব কিন্তু ইউআরএল লিঙ্কটা বাইর করছি, কিন্তু ইউআরএল লিঙ্ক তো আরও বাইর করার কোনো অনেকগুলো অপশন আছে, সেগুলো একটা একটা করে আমরা চেক করব। যেমন হচ্ছে যে আমাদের ইউআরএল ফাইন্ড করার জন্য আমি বলছিলাম ইউআরএল scan.io একটা আছে, ইউআরএল নেটের কি এত অবস্থা। এখানে জাস্ট আমি হচ্ছে আমার যে ইউআরএলটা ছিল আমি সরাসরি এখানে দিয়ে দিলাম, এটা লাগবে না, এটা বাদ, দেখি ও স্ক্যান করুক। কি বলছে, উই আর ব্রাউজিং ইউর ওয়েবসাইট। আচ্ছা, তাতে এটা চলতে থাকুক, সমস্যা নেই। আমরা হচ্ছে পরবর্তী যে পার্টটা আছে সেটা আজকে শেষ করি। তো আরেকটা পার্ট, হ্যালো শোনা যায়। ভাই, এখানে তো ওই যে মেন ওয়েবসাইট যেটা, মেন ডোমেন যেটা, ওইটা দিছেন তাই না? www.ia। তো এইখানে দিলে তো অনেকগুলা সাবডোমেন আসবে, তো কোন সাবডোমেন আসবে? তো সাবডোমেনই তো মনে হয় দেয়। না, কতগুলো ওয়েবসাইট আছে কি ও সাবডোমেন দিবে না, ঠিক আছে। আবার কতগুলো আছে দিবে, যেগুলো আর কি দিবে আমরা শুধু সেগুলো নিয়ে কাজ করবো। দরকার পড়লে এটা বারবার আমরা স্ক্যান করব, সমস্যা তো নেই আমাদের স্ক্যান করতে। স্ক্যানের এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে, যেমন হচ্ছে এসটিটিপি, তারপর কোনটা রিডাইরেক্ট হইতেছে, যেমন এসটিটিপিএস এর মধ্যে এই যে ও অনেকগুলো দেখাই দিয়েছে, ঠিক আছে। যে এই যে নর্থ সাউথের লোগো হিউজ পরিমাণ। এখানে কিন্তু আরেকটা অপশন আমাদের প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে যেগুলো জাভা স্ক্রিপ্টের মধ্যে পড়ে জেএস, ও স্ক্রিপ্ট আকারে লিখে দিয়ে দিছে, ঠিক আছে। গুগল থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে, গুগল থেকে। তো এই প্রতিটা অপশন আমরা একটা একটা করে পার্ট বাই পার্ট দেখব। যেমন হচ্ছে এসটিটিপি 191 যেটা আর কি। তো এখানে ডকুমেন্ট যে টাইপগুলো দেওয়া আছে, এই যে ডকুমেন্ট টাইপ আমাদের, সেটা HTML না জাভা স্ক্রিপ্ট না ওয়ার্ডপ্রেস না অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোতে ও কিন্তু অটো ফাইন্ড করছে। তো অটো ফাইন্ড করে দেওয়ার একটা অপশন হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে যে আমাদেরকে আর ওই যে ওয়েবলেজের যেটা অপশনটা আছে এটা আর ওপেন করে দেখতে হইতেছে না, আমরা সরাসরি ওই বিষয়টা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি। আর একটা অপশন, এটা রিকোয়েস্টটা কোন রিকোয়েস্টে আসতেছে, মানে পোস্ট রিকোয়েস্ট না গেট রিকোয়েস্ট, ঠিক আছে। এখানে কিন্তু বলছে যে এটা হচ্ছে গেট রিকোয়েস্ট, এটা একটা। তো এগুলোর মধ্যেই আমরা মোটামুটি যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে যে না এই ফাংশনটা গুরুত্বপূর্ণ হতে পারে, যেমন হচ্ছে সাপোজ জিআইএফ যে সিস্টেমটা, এটা হচ্ছে কতগুলো মানে ওয়েবসাইটে থাকে জিপ আকারে, যে একটা ইমেজ দেখবেন যে বড় আকারে খালি নাচানাচি করে। যেমন আমাদের হচ্ছে যে ফেসবুকে যখন কোনো কিছু আমরা ওই গিফ আকারে পাঠাই না মেসেঞ্জারে, জি ভাই, যাই। জি। ওই টাইপেরগুলো আর কি মোটামুটি। তো এখানে আমাদের আবার দেওয়া আছে রিডাইরেক্ট, মানে কোন কোন অপশনগুলো রিডাইরেক্ট করতেছে। হ্যালো। হ্যাঁ, এখানে কোনগুলা স্কোপের মধ্যে আছে আর কোনগুলা স্কোপের মধ্যে নাই, এগুলারে ফাইন্ড করব কি করে? স্কোপের মধ্যে আছে এবং স্কোপের মধ্যে নাই, সেগুলো আমাদেরকে ওই যেখান থেকে ওরা মানে পাবলিশ করছে বাকক্রাউডে, ওখানে গিয়ে আমাদেরকে দেখতে হবে আগে যে ইন স্কোপের মধ্যে যেটা আছে শুধু সেটা নেব, আউট অফ স্কোপের মধ্যে যেটা আছে ওই ডোমেনটা যদি পাই আমরা ওটা হচ্ছে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। কারণ ওদের বাইরে গিয়ে তো আমরা কোনো কিছু করতে পারবো না, ওদের বাইরে গিয়ে যদি আমরা রিপোর্ট করি ওর রিপোর্টটা আমাদের ভ্যালিড ধরবে না, ঠিক আছে। আচ্ছা। আবার কি কি মানে রিডাইরেক্ট হইতেছে, মানে একটা ইউআরএল থেকে আরেকটা ইউআরএল যাইতেছে, ও সেই অপশনটা আর কি এখানে বলে দিবে। আর হচ্ছে লিঙ্ক, যেটা আর কি কয়টা লিঙ্ক ফাইন্ড করছে, ও হচ্ছে যে 12টা, যেটা আর কি, ঠিক
ঠিক আছে, এই যে মোটামুটি 12টা আর কি ফাইন করছে। তারপর হচ্ছে বিহেভিয়ার, তারপর হচ্ছে ইন্ডিকেটর, তারপর সিমিলার, তারপর ডম যে সিস্টেমটা, এটা আর কি আমরা চেক করে দেখতে পারি একটা একটা করে যে ডম বেসের মধ্যে কী কী দেওয়া আছে। যদি আমরা পারি, যদি আমাদের সময় থাকে, তো অবশ্যই ডমটির ওদের যে ডকুমেন্ট অবজেক্ট মডেলটা আছে, ইউআরএল মানে HTML কোডটা, এই কোডটা একটা করে পড়বো, আমাদের সময় লাগুক সমস্যা নেই, কিন্তু এই একটা একটা করে লাইন বাই লাইনে আমরা দেখে যাব এবং পড়বো যে কোন কোন ফাংশনালিটি, কোন কোন ট্যাগ, আবার কোন স্ক্রিপ্টটা কোথায় কীভাবে কাজ করতেছে না করতেছে, এটা বোঝার জন্য আমরা কিন্তু এই সিস্টেমটা করতে পারি। ঠিক আছে, এটা করলে আমাদের কাজটা আরও ইজি হয়ে যাবে, কারণ যখন আমরা একটার HTML কোড পুরোটাই জানবো, তখন কিন্তু ও মানে আমাদের কাছে অনেক ইজি মনে হবে ওর ওই ফাংশনটা, যে না আমি এটাতে অনেক কিছু করতে পারবো। আর একটা সিস্টেম আছে মোটামুটি, সেটা হচ্ছে এলিয়েন ভোল্ট নামে একটা সিস্টেম আছে, এলিয়েন ভোল্ট মনে হয়, VIULT মনে হয়, এটাও মোটামুটি ভালো কাজ করে, এটা দিয়ে আমরা ট্রাই করতে পারি। মানে আমরা লিঙ্ক ফাইন্ড করার জন্য যত কিছু লাগে ম্যানুয়ালি, এই 3 থেকে 4টা অপশন মোটামুটি ক্লিয়ার করলে আমাদের আর কি সব ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমার ডোমেনটা হচ্ছে এটা না, আমি জাস্ট এতটুকুই নিলাম, আর বেশি লাগবে না। এই Ctrl+C, দেখি যদি কোনো কিছু থাকে ও ফাইন্ড করে দিক, আর যদি না থাকে তো নাই। আমরা কিন্তু এখনও কিন্তু ওয়েবসাইটের ভিতরে গিয়ে দেখি না, আমরা জাস্ট খালি বাহিরের যে পার্টটা আছে এই পার্টটা খালি দেখতেছি, যে ইউআরএল এর মধ্যে কতগুলো ফাংশন এবং কোন কোন প্যারামিটার আসতেছে এটা আর কি চেক করতেছি। তো এর কাছে কিন্তু 0, তেমন কোনো কিছু পাই নাই। ঠিক আছে, 0 পালস নট HTTP, এটা আবার এপিআই কি অ্যাড করা লাগে একটা ভেজাল। এটাতে এপিআই কি অ্যাড করতে হবে, এপিআই কি ছাড়াই কাজ করবে না। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে একটা এপিআই কি দিবে। তারপর আর একটা অপশন আছে যেটা আর কি এটা হচ্ছে sudan.io, এটা মোটামুটি ভালো কাজ করে। আমি জাস্ট আমাদের এখানে ডোমেনটা দিয়ে দিলাম, দেখি। এটা টেকনোলজি যেটা ইউজ করছে সেটা হচ্ছে অ্যামাজন টেকনোলজি। আমার দেওয়া আছে যে টোটাল রেজাল্ট করছে কথা 43টা। তো যারা কি মোটামুটি টপ লেভেলে আছে তারা কিন্তু এই সুদানটা বেশি ইউজ করে, এটা আর কি বেশি ইউজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, যেমন 302 ফাউন্ড, যেটা আর কি এদের ওয়েবসাইট এবং SSL যে সার্টিফিকেটটা, এবং HTTP যেটা আর কি 302 পার্মানেন্ট মুভ যেটা আর কি করতেছে, এই সিস্টেমটা দেখাইতেছে। আবার 302, তো আমরা চাইলে এগুলি একটা একটা করে লিঙ্কে ক্লিক করে বিস্তারিত কিন্তু আমরা জানতে পারবো। তো এই বিষয়টা আমরা আস্তে আস্তে পরে দেখব। আমরা জাস্ট খালি ইউআরএলটা ফাইন্ড করব, ইউআরএল ফাইন্ড করার জন্য আমাদের যা যা লাগে। ঠিক আছে, এবং এগুলোর মধ্যে যেগুলো কি আমাদের কাছে মোটামুটি মনে হবে যে না এই পার্টটা ইম্পর্টেন্ট, যেমন আমাদের এখানে কিন্তু একটা মানে আইপি আসলো, এই আইপিটা কিন্তু আমরা সরাসরি ক্লিক করলাম, কি দেখালো, ঠিক আছে, কানেকশন ইজ নট প্রাইভেট। এটাও কানেকশন হবে না। AWS 301 মুভ পার্মানেন্টলি সেট কুকি ডোমেইন কি দেওয়া আছে, মাইক্রোসফট, এটা তো লাগবে না আমাদেরকে। নাই, কিছু নাই। সার্ভিস ডাটা অ্যামাজন সার্ভিস, তো হচ্ছে amazon.com, দেখি কিছু নেই।
তো আমরা সুদানে তেমন কোনো কিছু পাইলাম না, ঠিক আছে। তো এটা কেটে দিলাম, এটা লাগতেছে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। তোমার বেশিরভাগ ইউআরএল যেটা পাইছে হচ্ছে এইখান থেকে। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে যে কি জানি ওটা অপশন, আইপি টাইপি দেখার জন্য আমার সঠিক মনে পড়তেছে না। ওই মর না কি জানি, দাঁড়ান দেখি। ওই মর গিটহাব, যদি গিটহাবে যাই এখানে, এটা কিন্তু মোটামুটি লিঙ্ক ফাইন্ড করে। ওই মর, ওই মর, ওই মর। এখানে ওদের মানে ওরা কয়টা ফাংশন নিয়ে কাজ করছে ওদের লিঙ্কটা দেওয়া ওদের থাকে। তো এই যে কোনোদিন কি গিটহাব থেকে কোনো কিছু ইউজ করছেন, কীভাবে কাজ করতে হয়? এই যে দেখেন এই লিঙ্কটা, এখানে আমাদের এপিআই কি, আমরা যখন ভাইরাস টোটাল যখন লগ ইন করবো, ঠিক আছে, আমাদের একটা এপিআই কি দিবে। এই এপিআই কিটা আমরা এখানে বসাইতে দেবো এবং আমাদের যেই ডোমেনটা নিয়ে কাজ করবো সেই ডোমেনটা নিয়ে কাজ করবো। তা আমি ভাইরাস টোটাল লগ ইন করলাম, দেখি ভাইরাস টোটাল সার্চিং পয়েন্ট আছে, আমাদের লগ ইন আছে, দেখি এপিআই কি আর করেছে। এই যে এপিআই কি, এটা হচ্ছে ভাইরাস টোটাল এপিআই কি, ঠিক আছে। তো আমরা প্রথম যে কাজটা করব, আমাদের হচ্ছে এই লিঙ্কটা এখান থেকে জাস্ট কপি করব। ওইমার কি করে, এটা হচ্ছে যে কতগুলো ওয়েবসাইট থেকে সাবডোমেন ফাইন্ড করে দিয়ে দেয়, সাবডোমেন বা ডোমেন যেগুলো লিস্ট আকারে। যেমন ও ক্যাটাগরি দিয়ে দিয়েছে, একটা হচ্ছে ওয়েব ব্যাক ইউআরএল, ঠিক আছে, ওয়েব আর্কাইভ যেটা আর কি। তারপর যেটা দেওয়া আছে সিসিআরএল ইন্ডেক্স ডট ইউআরএল, তারপর হচ্ছে এলিয়েন ভল্ট ইউআরএল, তারপর হচ্ছে ইউআরএল স্ক্যান ডট আইও। তো এই প্রত্যেকটা আমি একটা টপিক দেখাইতেছি, আপনারা প্রতিটা টপিক একটা একটা করে এইভাবে স্ক্যান করবেন। তো আমি জাস্ট এই লিঙ্কটা কপি করলাম, কপি করার পর আমার সাবলাইম টেক্সটে নিলাম, যেহেতু আমি এখানে কাজ করব। তারপর হচ্ছে যে আমি যে এপিআই কিটা পাইছি, আমার এখানে একটা এপিআই কি দেওয়া আছে, ঠিক আছে, কপি করলাম। এপিআই কিটা বসবে কোথায়, এই যে ওরা বলে দিচ্ছে এই জায়গায়। এবং আমি যেই ডোমেনটা নিয়ে কাজ করব, আমার ডোমেনটার নাম কি, আমার ডোমেনের নাম হচ্ছে এটা, জাস্ট কপি, তাহলে কি প্রপার রেজাল্টটা পাবেন, ঠিক আছে। এখন আমি এই লিঙ্কটা পুরোপুরি আপলোড দিতে পারি, আমার হচ্ছে এখানে। ভাই এই লিংকটা একটু দিয়ে দিন। কোনটা? এই যে এখন যেটা গেলেন। আচ্ছা, সমস্যা নাই। এখানে হচ্ছে আমরা যে জিনিসটা চেক করব সেটা হচ্ছে যে কন্ট্রোল এফ দেবো একসাথে। এখানে পাসওয়ার্ড টাইপের কোনো কিছু আছে নাকি, দেখাচ্ছে 0। আইডি টাইপের কোনো কিছু আছে নাকি, 13টা। তা আমরা জাস্ট ক্লিক করব, এখানে দেখেন যে কালারটা ওরা কিন্তু হলুদ আকারে দিয়ে দিছে, ঠিক আছে। এগুলো হচ্ছে ওদের, যেগুলোতে আইডি দেওয়া আছে শুধু ভিআইডিতে তো আমার কোনো কাজে লাগবে না। আমি জিমেল এখন খুঁজবো, যে জিমেল নাই, তাহলে হচ্ছে ইমেল আছে, কিন্তু ইমেল এখানে দেখাচ্ছে, কিন্তু ওই ইমেলটা সরাসরি @.com এখানে আছে কি না সেটা আমরা চেক করব। এখানে ইমেল কটা, 8টা, জাস্ট এন্টার চাপ দিলে ওরকে নিয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ইমেল দেখাইছে, একটা ইমেল। এই ইমেলের যদি পাসওয়ার্ড দেওয়া থাকতো তাহলে আমরা ইনফরমেশন ডিসক্লোজার একটা ভালনারেবিলিটি মানে রিপোর্ট করতে পারতাম। আমাদের ইমেলটা দেওয়া আছে এখানে দেখেন, @northwest.com।
এবং অ্যাডমিন অর্গানাইজেশন, কিন্তু আমাদের যে পাসওয়ার্ড সিস্টেমটা লাগে, পাসওয়ার্ড সিস্টেমটা এইটুকুর মধ্যে কি দেওয়া আছে আগে দেখবেন। কতগুলোতে থাকে কি দেখা যাচ্ছে এখানে জিমেলটা দিছে, তারপরে আইডি দেওয়া আছে, তারপর দেওয়া আছে পাসওয়ার্ড, মানে একটা টপিকের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর 3টা অপশন দিছে, দেওয়ার পরে ওই স্টেপ বাই স্টেপ একটা করে আইডি দিছে 1 2 3, তারপর দেওয়া আছে পাসওয়ার্ড 5 7 9, তারপর জিমেলের পাসওয়ার্ড দেওয়া আছে 9 3 4 5। এরকম টাইপের যখন কোনো কিছু পাবেন তখন এটা হচ্ছে ইনফরমেশন ডিসক্লোজার, একটা ভালনারেবিলিটিকে রিপোর্ট করতে পারবেন। কিন্তু এখানে আমাদের জাস্ট খালি ইমেলটা পাইছি, কিন্তু ওদের যে আইডি পাসওয়ার্ড বা অ্যাডমিন অ্যাক্সেসে যা যা লাগে আমরা কোনো কিছু পাইনি। তো যখন কোনো কিছু পাবো না তখন তো আমরা তো এটাতে রিপোর্ট করে আমাদের লাভ নাই, লাভ আছে, কারণ এই রিপোর্টটা যদি করে আমাদের অ্যাকাউন্টের আরও 12টা বাজবে। তো এতটুকু গেল, যেহেতু আমরা এখানে কোনো কিছু পাইলাম না, আমাদের এপিআই কি ইউজ করে আমরা কিন্তু প্রতিটা পার্ট বাই পার্ট কিন্তু একটা একটা করে চেক করতে পারতেছি। ঠিক তেমন আমি যদি চাই যে আরও যে কয়েকটা লিঙ্ক আছে, যেমন হচ্ছে ইউআরএল স্ক্যান, এটা আমাদের ইউআরএল স্ক্যান যদি সরাসরি আমরা আপলোড দিই সরাসরি কিন্তু আমাদের কাজ করবে না। তা আমাদের কাজ করার সিস্টেমটা হচ্ছে আমরা জাস্ট এখান থেকে এটা কপি করব, কপি করার পর আমাদের এখানে স্পেস দিয়ে জাস্ট অল্প একটু এডিট করব, আমি ভিড় দিলাম। এখন এই ইউআরএল স্ক্যান ডট আইও অ্যাট ডোমেন এবং হচ্ছে যে এপিআই কিটা আছে এই এপিআই কিটে বসাই দিয়ে দেবো। তো আমাদের এখানে ও বলে দিছে যে আমাদের ডোমেনটা কোথায় বসবে, এইটুক জায়গার মধ্যে, ঠিক আছে। তা আমাদের ডোমেনটা কোনটা, এটা জাস্ট কপি, এটা একটা অ্যাকাউন্ট কিন্তু করে নেবেন, অ্যাকাউন্ট করে নিলে ওরা এপিআই কি ফ্রিতে দিয়ে দেবে। এখানে যদি এপিআই কি বসার মতো কোনো অপশন নাই, সরাসরি ওখান থেকে কাজ করতে পারবেন। আমি এখন এই ইউআরএলটা জাস্ট কপি করে আমার এখানে দিতে পারি, যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা রেজাল্ট থাকে তাহলে ও কিন্তু দেখাবে, আর যদি না থাকে তাহলে ও কিন্তু দেখাইতে পারবে না। এই যে এ কী করছে, ওদের যে কোড ছিল মানে ওই কোডের টাইপটা, এই কোডের টাইপেরটার মধ্যে মানে কি কি পেজ বা কোন কোন টেবিল কোন কোন হেডার ফাংশন ইউজ করছে কিন্তু এগুলো দিচ্ছে, ঠিক আছে। তো এগুলোর মধ্যে আমরা যে জিনিসটা চেক করব, ভিজুয়ালিটি পাবলিক, মেথড হচ্ছে ম্যানুয়াল, ডোমেন হচ্ছে এটা, ঠিক আছে, টাইম দেওয়া আছে, তারপর হচ্ছে ইউআরএল হচ্ছে এটা। তো আমরা আরও নিচে যাই, দেখি আরও কোনো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে নাকি। এটা সার্ভারের নাম হচ্ছে অ্যামাজন S3, ওদের অ্যামাজন S3 থেকে সার্ভার নিচে। রিডাইরেক্ট কী করছে, সাবডোমেন। আরও নিচে যাই, দেখি আগে যদি গুরুত্বপূর্ণ কোনো কিছু ইনফরমেশন পাই সেটা নিয়ে আমরা সরাসরি পার্ট বাই পার্ট কাজ করব। ডোমেন, তো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে ইউআইডি, যে এই আইডিটা মানে আমরা যদি পেয়ে থাকি তো আমরা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই আইডিটা ওখানে দিয়ে দেখবো যে আসলে এই আইডি দিয়ে কোনো কিছু করা যাচ্ছে কিনা। আমরা আরও নিচে যাই, লগ ইন, তা আমরা একটা লগ ইন পার্ট একটা পেয়ে গেলাম, ঠিক আছে। মানে নর্থ ওয়েস্টার্ন মিউচুয়াল যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের লগ ইন অংশটা হচ্ছে এটা। তো আমরা জাস্ট এখানে ক্লিক করলাম। এখন এই লগ ইন ফাংশনটা আমরা একটু পরে কাজ করবো, আমরা জাস্ট খালি ইউআরএল ফাইন্ড করতেছি, তো আমরা এখানে দিয়ে রাখলাম এতটুকুই, ঠিক আছে। এই যে আমরা এখানে লগ ইন করতে পারবো। তো এই জিনিসটা যখন আমরা মানে খুব ইজিতে পেয়ে গেলাম তার মানে আমাদের অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেল, আমাদেরকে একটা একটা করে খুঁজতে হলো না, আর একটা একটা করে খুঁজতে গেলে আমাদের টাইম লাগতো। তো এখানে গেল, তারপর হচ্ছে সেম ডোমেন টেক্সট লগ ইন মিউচুয়াল লগ ইন যেটা আর কি, তারপর অ্যামাজন S3, আরও যদি নিচে যাই এটা দেওয়া আছে ভিজুয়ালিটি পাবলিক, তারপর হচ্ছে মেথড হচ্ছে এপিআই যেটা আর কি, টাইম দেওয়া আছে, তো টাইমে আমাদের কোনো কাজে লাগবে না। তারপর হচ্ছে ইউনিক আইপি দেওয়া আছে 37টা। সার্ভার তো দেখলাম অ্যামাজন S3, তো ওটা আমরা পরবর্তীতে দেখব। সার্টিফিকেশন অথরিটি কী করেছে, L1K, এটা তো আমার লাগবে না। আর একটা অপশন আছে শর্টকাট কি মানে চেক করার জন্য, তো আমরা শর্টকাট চেক করার জন্য আমাদের হচ্ছে ওই কন্ট্রোল F দিয়ে যদি কোনো কিছু চাই তো এখানে চেক করব, দেই নাই আইডি দেওয়া আছে 100 200 427টা, তো একটা একটা করে যাই। আমরা এন্টার মারলে কিন্তু আমাদের মানে কিবোর্ডে এন্টার মারলে একটা একটা করে যাবে, ঠিক আছে। তো ইউআইডি, তো এটা আমরা যদি গুগলে সার্চ দিই
তো আমরা জাস্ট কিছু এডিট করি, সেটা হচ্ছে যে এর সামনে দিই। ও যে এই জিনিসটা ইউজ করছে আসলে এটা বলতে কি বোঝায়? না, এটা তেমন কোনো কিছু না। মানে এই আইডিটা বলছে ইউনিক যে ওদের আইডিটা আছে, এই আইডিটা বোঝাচ্ছে। তা আমরা আরও নিচে যাই, টাইম দেওয়া আছে, ডেট দেওয়া আছে, ইউনিক, তারপর হচ্ছে 2 মিনিট আর একটা। শেষ নাকি? তো সে পিটিআর সার্ভার হচ্ছে এত এত, ক্লাউড ফন্ট ডট নেট, তারপর হচ্ছে টেক্সট HTML। এখানে আরেকটা ইউআরএল পাইছে যেটা হচ্ছে নোটিস প্রাইভেস। এটা আমরা ক্লিক করলে পারবো, সমস্যা নেই। একটা একটা এখন চেক করবো, হলে আমাদের কাজ হচ্ছে আগে চেক করা। এটা মানে প্রথম যে পেজটা, আমাদের প্রথম পেজটা দেখাইতেছে। এটা দেওয়া আছে ডেভিড NGAI। এটা কি কারোর নাম বোঝাচ্ছে? তো এবারে আমরা বুঝলাম যে আসলে তেমন কোনো কিছু নাই। এই মানে এই যে আমরা যে HTML যে প্রিন্ট এটা যে ফর্মটা পাইছি, এটাতে মোটামুটি খালি এইগুলো, ঠিক আছে। এর বেশি কোনো কিছু আমরা ফাইন্ড করতে পারি নাই। তো আমাদের আর একটা লিঙ্ক আছে যেটা বাকি, সেটা হচ্ছে যে এই টাইপের, ঠিক আছে। তো এটা কি আপনারা চেক করবেন না আমি চেক করে দেবো? হ্যালো, এটা কি কি হচ্ছে দেখি, টাইপ ইউআরএল। মানে জাস্ট ইন্ডিকেটর টাইপ, ঠিক আছে। মানে কি টাইপের নিতে যাচ্ছেন, এখানে টাইপ আমরা অ্যাড করতে পারবো একটা একটা করে। যেমন এখানে পাসওয়ার্ড টাইপে চাইতেছি, তো এখানে পাসওয়ার্ড লাগাই দেবো। এবার আমাদের এইখান থেকে এটা মিশে জাস্ট খালি ডোমেনটা দিয়ে দেবো, ঠিক আছে। ও অটোমেটিক লিমিট করবে কত, 500-র মধ্যে। আমরা এখানে 5000ও দিতে পারি, ঠিক আছে। মানে 5000 লিমিট আকারে লিস্টটাকে ইউআরএল লিস্ট 5000 দেখাক বা 100 দেখাক, 100-এর মধ্যে কী কী আছে না আছে, এরকম করে করতে পারি। আর একটা আছে জেসন টাইপের, মানে ওদের আমরা জাস্ট এইখানে যাব, গিয়ে দেখবো জেসন টাইপের কী কী আছে। আর এই অংশটা তো আমি তো প্রথমেই দেখাইলাম, ঠিক আছে। এটা আমাদের আর দেখার দরকার নেই। তো দেখতে চান দেখাইতে পারি। এটা কিন্তু মোটামুটি ভালো একটা হিউজ পরিমাণ কাজ করে বেশিরভাগ আর কি। ভাই এখানে তো ওই যে এই আর্কাইভ যেটা আছে, ওয়েব আর্কাইভ, এটা কিন্তু হলো ইউআরএল দিয়ে দেয়। এ তো কিন্তু দেখা গেছে ইউআরএল। ইনস্কোপের মধ্যে ওই ইউআরএলটা নাই। ও ওটা থেকে ডোমেন বের করে দিলে ভালো হতো না? শোনো, আগে আমার কথাটা শোনো। ওই ইউনেস্কোর মধ্যে যে মেইন যে ডোমেনটা দেওয়া আছে, মেইন ডোমেনের আন্ডারে তো অনেকগুলো সাবডোমেন থাকতে পারে, ঠিক না? হ্যাঁ আবার ভাই দেখা যাচ্ছে অনেকগুলো হ্যাঁ ইউআরএল থাকতে পারে। যেমন আমার এখানে সাপোজ আমি কোন জায়গায় গেলাম, এই যে এখানে কাটে দিলাম এটা, আমি এখানে গেলাম জাস্ট। আমাদের এখান এই লিঙ্কের অর্থটা কি বোঝাচ্ছে, আমাদের মেইন ডোমেন হচ্ছে এটা। তার মানে আমরা ওই ডোমেনটা নিয়ে কাজ করতেছি। যখন আমাদের এই যে ডটের সামনে যখন কোনো কিছু দেওয়া থাকবে, এই ডটের সামনে, তখন কিন্তু এটা সাবডোমেনে চলে গেল, ঠিক আছে। তো ডটের এই হ্যাঁ ডাবল ডাবল ডটের পরে যখন এই পরে আরও অনেক কিছু যুক্ত হতে পারে, এটা আমার সাথে মানে কোনো কাজ না। আমরা কিন্তু তখন কিন্তু এটার উপর রিপোর্ট করতে পারবো, ঠিক আছে। কিন্তু ডটের সামনে যখন কোনো কিছু থাকবে, মানে এই ডটের আরও এদিকে আগে, তখনকার হিসাবটা আলাদা। কিন্তু এইটার আবার দুইটা পার্ট ফর্ম আছে। একটা হচ্ছে লগ ইন ফর্ম। তো লগ ইন ফর্মে ওটা কিন্তু রিপোর্টারে নিয়ে নেয়। যেমন আমাদের এখানে লগ ইনে যদি দেখি এই যে ডটের সামনে, এটা আবার যদি এখানে লগ ইন করবো, তখন সরাসরি ওদের এই এটাতে চলে যাবে, এই ডোমেনে।
ঠিক আছে। তো এটা আমরা ডিপোর্ট করতে পারবো। তো এই সিস্টেমগুলো আমাদের দেখতে হবে, এবং আমাদের যে মানে যতগুলো ইউআরএল ফাইন্ড করে দিচ্ছে এই ইউআরএলের মধ্যেই আমরা খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে কোনো কিছু দুর্বলতা পেয়ে গেছি একটা না একটা, ঠিক আছে। কারণ এই ওয়েব আর্কাইভ যে বা ওয়েব ব্যাক ইউআরএল যে টোটালি 100% রেজাল্ট দিবে তার তো কোনো মানে না। আমরা অনেকে চাই কি যে আমরা হচ্ছে ইউআরএলটাকে ফাইন্ড করি, তো ইউআরএল ফাইন্ড করার জন্য আমাদের মোটামুটি এই পার্টটা, এই 3 থেকে 4টে পার্টে মোটামুটি যথেষ্ট, আমাদের আর লাগে না। এখানে কিন্তু আমরা আরও অনেক অপশন অ্যাড করতে পারবো, যেমন অরিজিনাল, এমআইএম টাইপ, তারপর স্ট্যাটাস কোড। আমরা স্ট্যাটাস কোড 200-র মধ্যে যেগুলো আছে সেগুলোকে দেখাবে, এটাও দেখাতে পারবো, ঠিক আছে। আমরা জাস্ট খালি আমাদের ডোমেনটা এখানে দিয়ে দেবো, আর কিছু না। এবং ডিগেস্ট যেটা আর কি অপশন আছে এটাও চেক করতে পারি। আর ডিগেস্টে যে পাসওয়ার্ড লিখে দিতে পারি, মানে পাসওয়ার্ড টাইপের যে ওয়েবসাইটগুলো আছে আমাকে ফাইন্ড করে দিয়ে দাও। এখানে কিন্তু সেজন্য কিন্তু কমা কমা ইউজ করছে, ঠিক আছে। তো আমাদের মোটামুটি 3 থেকে 4টে পার্ট গেল। আর একটা পার্ট যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যদি যাই, এটাও কিন্তু মোটামুটি ওই সেম কাজ করে, যেটা কি গিটহাব, ওই সেম। তো আমরা কিন্তু এখনও কিন্তু ওদের ওয়েবসাইটে কিন্তু যাই নাই, ঠিক আছে। জাস্ট খালি রিকনের যে বিষয়টা মোটামুটি ইউআরএল টিউআরএল এগুলো জাস্ট খালি দেখতেছি। আমরা স্ক্রিপ্টে যাই, দেখি ওদের গিটহাবে সরাসরি। রিলিজ তো আমাদের লাগবে না, এটা ব্যাশ দিয়ে বানাইছে, বিন ব্যাশ। তা আমরা হচ্ছে এটা কয়টা পার্ট থেকে ওদের ডোমেন মানে ফাইন্ড করবে সেই অপশনটাকে দেখব। তো এখানে তেমন কোনো কিছু পাইলাম না, এটা বাদ। কী দেওয়া আছে এটা, main.go, দেখি ইউআরএল দেওয়া আছে কিনা। এটা কি দিচ্ছে, index.crowell.org ইউআরএল। হ্যাঁ, এটা নিয়ে কাজ করা যেতে পারে। এই যে মানে জেসন টাইপের যে সিস্টেমগুলো দেওয়া আছে, আমি জাস্ট এখানে কপি করলাম, আমি এখানে আমাদের ইউআরএলটা বসাই দেবো। আমাদের ইউআরএলটা হচ্ছে কোনটা, স্টার সিনে মনে হয় না হবে, তারপর দেখি আগে। দেখি কী কী দিছে, আগেরটার মতোই নাকি। কন্ট্রোল এফ, এই আইডি এবার ফাইন্ড করছে, দেখছেন যে কতগুলো আইডি, 2118টা। হ্যাঁ, 2118টা মেবি। তো এইরকম সিস্টেমে আমরা একটা একটা করে যাব, গিয়ে আমরা সরাসরি গিটহাব লিনাক্সে ডাউনলোড করার কোনো দরকার নেই, কোনো মানেই হয় না গিটহাবে ডাউনলোড করা, ঠিক আছে। মানে লিনাক্স না চললেও আমরা মানে এইদিকেই কাজ করতে পারি। আমি তো লিনাক্স বেশিরভাগ চালাই না। আমি দেখি পাসওয়ার্ড কোনো টাইপের আছে কিনা। পাসেল দেওয়া আছে, ডাব্লু নাই, দেওয়া নাই। ইমেল, ইমেল দেওয়া আছে হচ্ছে যে 242টা। 242টা। তা আমরা ইমেলে একটা একটা করে ক্লিক যদি করি, আর যদি নিচে যায় লাল লাল কোথায় আছে, এখানে যে আমার ইমেলটা পাই, আমাকে এই ফরম্যাটটা দেখবো কোন জায়গায় জানি। এই যে এখানে যে ইমেলটা ফরম্যাটটা পাইলাম, আমরা এখান থেকেই জাস্ট আমরা এইটুকু অংশ দেখি, ঠিক আছে। আমরা এতটুকুর মধ্যে ওদের দেওয়া আছে ইমেল, আর কি দেওয়া আছে আগে দেখি। ইমেল, তারপর হচ্ছে একটা নাম্বার দেওয়া আছে, টাইপ, তারপর ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ইউআরএল কি যেটা আর কি দেওয়া আছে। তো ইউআরএল কি আমাদের লাগবে না এটা, এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এত 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 প্ল্যানিং। তো এখানে তেমন আর কোনো কিছু নাই। স্ট্যাটাস কোড হচ্ছে কত, 300, কতগুলো দেখাবে, 301, 300, 202, সেটা রিকোয়েস্ট সহ। তো আমরা ওই বিষয়টা পরে দেবো। এখানে আবার একটা সিস্টেম আছে, এখানে আমাদের কিন্তু প্যারামিটারও ফাইন্ড করে দিচ্ছে, দেখেন আমরা কিন্তু এখান থেকে প্যারামিটার ফাইন্ড করে নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। জাস্ট আমি এখানে ওপেন করলাম, কী জানি দেখলাম, প্যারামিটার না কী জানি, হ্যাঁ প্যারামিটার। তো আমরা এটা জাস্ট ওপেন করি।
তো এখানে একটা আইডি বোঝাচ্ছে যেটা আর কি আইডি, ঠিক আছে। তো এই আইডিটা আমরা জাস্ট আগে অ্যাকাউন্ট লগ ইন করবো, তো অ্যাকাউন্ট লগ ইনের বিষয়টা পরে। তো আমরা এই যেগুলো আর কি পরবর্তীতে চেক করব, সেই ইউআরএলগুলো আমাদের হচ্ছে সাবলাইম টেক্সে যে নোট আকারে করছে, এই নোট আকারে পরবর্তীতে যখন চেক করবো তখন আমরা এখানে লিস্টে আকারে রাখে দিতে পারি, ঠিক আছে, যে আমি পরবর্তীতে চেক করবো, ঠিক আছে। এটা দেওয়ার পর আমি যেহেতু অ্যাকাউন্ট এখনও করি নাই, তো অ্যাকাউন্ট একটু পরে করব, আগে আরেকটু দেখি মোটামুটি আর কি কী দেওয়া আছে না আছে, ঠিক আছে। মাঝে মাঝে কিন্তু এগুলা থেকেই মানে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়া যায়। ইউআরএল কি, ইউআরএল কি দেওয়া হচ্ছে এত এত এত। তো এটা গেল, আর কি একটা অপশন ছিল দেখি, আর কি কি অপশন দিয়ে ফাইন্ড করছে। আর একটা আছে ভাইরাস টোটাল, তা ভাইরাস টোটাল অলরেডি আমরা ইউজ করছি, তো এটা আমাদের লাগতেছে না। আমরা অলরেডি এটাও ইউজ করছি, তো এটা আমাদের লাগবে না, আর নাই। তো আর কিছু লিঙ্ক আছে এখন প্যারামিটার ফাইন্ড করার জন্য, আমরা সরাসরি গিটহাব ইউজ করে দিই। প্যারামিটার, প্যারামেসপাইডার একটা আছে প্যারাম, তো setup.py দেখি পাইথন ফাইলে যাই, এখানে কী কী দেওয়া আছে, না এখানে কিছু নেই। সেটআপের সিস্টেমটা, তো এখানে দেখি ওরা কোন কোন মানে ওয়েবসাইট থেকে প্যারামিটার ফাইন্ড করবে দেখি। এটা কিন্তু সব থেকে বেশি ইউজ করছে দেখেন এই জিনিসটা, তা আমরা অলরেডি এই জিনিসটা ফার্স্টে ইউজ করছি, আমাদের এই যে ওয়েবসাইটটা লাগবে না। আর একটু নিচে যাই, এটা আবার কী বলছে ডোমেন লাইন, তো লিঙ্ক দেওয়া নেই, এটা আর তেমন কোনো কিছু নাই, শুধু একটা লিঙ্ক থেকে মানে ওয়েবসাইট থেকে প্যারামিটার ফাইন্ড করবে। আর একটা দেখি ইন্ট, নাই কিছু নাই। ক্লায়েন্ট প্রোগ্জি সার্ভার থেকে কী কী কাজ করবে দেখি, কোনো ওয়েবসাইট লিঙ্ক আছে কিনা, নাই। তা প্যারামিটার শুধু একটা ওয়েবসাইট লিঙ্ক থেকে ও হচ্ছে প্যারামিটার যেগুলো আছে শুধু ফাইন্ড করে দেবে। আমরা তো ওটা তো প্রথম অলরেডি ফার্স্টে বার করছি এটা, এইখান থেকেও প্যারামিটারগুলো খালি জাস্ট আলাদা করবে, ঠিক আছে। তো এই বিষয়টা আমরা পরবর্তীতে দেখবো একটা একটা করে। তা আমাদের আর কিন্তু চেক করার মতো তেমন কোনো কিছু নাই। আর আপনাদের যদি কোনো পরিচিত কোনো গিটহাব বা তেমন গুরুত্বপূর্ণ লিঙ্ক থাকে তাহলে অবশ্যই আমাকে বলেন, আমি একটা একটা করে চেক করে এটা দেখাইতেছি, ঠিক আছে। তো লিঙ্ক প্যারামিটার এটা মোটামুটি গেল। এখন গুগল ডকিংয়ের বিষয়টা ওটা আমরা একটু পরে দেখবো সবার লাস্টে, ঠিক আছে। তো আমাদের একটা ওয়েবসাইটে কাজ করতে গেলে কোন কোন টপিকে কী কী আগাইতে হয় মোটামুটি রিকনের মধ্যে যা যা লাগে, ঠিক আছে, লিনাক্স ছাড়াই আমরা মোটামুটি কিন্তু সেই পার্টটা অলরেডি দেখছি। এখন আমাদের যে আরেকটা টপিক আছে সেটা যে ওই ওয়েবসাইটটা যেটা নিলাম এটা তো আমরা ভেতরে গেলাম না, বারসুইট ইউজ করলাম না, কীভাবে কাজ করতেছে না করতেছে, তা আমরা জাস্ট আমাদের এখানে যাব। তো প্রথমত যেটা কাজ হচ্ছে এই ওয়েবসাইটটা পুরো মানে ওয়েবসাইটটা ঘাটাঘাটি করা, ঠিক আছে। আচ্ছা ভয়েস কি ডাবল ভয়েস আমার আসতেছে নাকি? হ্যালো। হ্যাঁ ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই। ওই ইনস্কোপে যেগুলো আছে ওগুলারে যদি আমি কপি করে এনে এখানে সরাসরি কাজ করি তাহলে কি হবে না? ইনস্কোপে যেগুলো আছে ওগুলো তো সরাসরি এখন ইনস্কোপে যে পার্টটা ওয়াইল্ড আছে, যদি না থাকে ভাই, যদি ওয়াইল্ড না থাকে। ওয়ালকাইট না থাকলে আমরা এই সিস্টেমে কাজ করবো আমরা যে সিস্টেমে দেখালাম একটু আগে। আর ওয়ালকাইট থাকলে তো সাবডোমেন সহ আমরা এ টু জেড যা যা আছে সব কিছু নিয়ে কাজ করতে পারবো। ওয়ালকাইটে একটা প্লাস পয়েন্ট যে সব কিছু নিয়ে কাজ করা যায়, ঠিক আছে। জি ভাই। তো আমাদের হচ্ছে জাস্ট আমরা এই টপিকটা যেহেতু আমরা এটা নিয়ে কাজ করতেছি, আমরা হচ্ছে এটা দেখি বারসুইটের রিপিটার কি অন আছে, অন আছে। তো টার্গেট স্কোপে আমি জাস্ট, আচ্ছা এটা পরে দিই আগে, ইউজ অ্যাডভান্স হোস্টটা দিয়ে দিই, ওকে। এখন প্রোগ্জি টার্গেট
আমার যে ডোমেনটা নিয়ে কাজ করতেছি এই ডোমেনটা ছাড়া মানে আর কোনো কিছু আসার দরকার নাই। আমি জাস্ট এখানে অলরেডি এটা অ্যাড করা আছে, যদি অ্যাড করার কারণ না থাকে মাউসের রাইট ক্লিক করলে এখানে রিমুভ স্কোপ, আমাদের এই স্কোপের জায়গায় এখানে লেখা থাকবে অ্যাড, এখানে অ্যাডটা ক্লিক করে দিলে এরকম একটা অপশন থাকে, মাউসের লেফট ক্লিক দিলে আমাদের এই অপশনে থাকবে শো অনলি ইন স্কোপ। আমার স্কোপের মধ্যে যা আছে শুধু এটা থাকবে আর বাকি একটাও থাকবে না, ঠিক আছে। অলরেডি ও ডিলিট করতেছে, ঠিক আছে। তো এগুলো ছাড়া আরও কোনো কিছু নেবে না, ঠিক আছে। এখন আমাদের যে প্রাথমিক যে কাজটা, শুধু আমরা হচ্ছে এই ওয়েবসাইটটায় যাবো, প্রতিটা পার্ট আমরা এই পার্টটায় এখন যাব। তো হচ্ছে 3 নম্বর যেটা পার্টটা দেওয়া আছে এটা গেলাম। এখানে ক্লিক করার অনেক অপশন আছে এই যে, ঠিক আছে। তো আমরা একটা একটা করে যাবো, আগে স্টেপ বাই স্টেপ শেষ করব। তারপর দেওয়া আছে এটা প্ল্যানিং, আমি প্ল্যানিংয়ে গেলাম। ফায়ারবেজ একটু স্লো কাজ করে, তো করে দেখি। তারপর দেওয়া আছে একটা ম্যানেজমেন্ট, দেখি কি কি আছে। তো আছে স্টেট। তো আমাদের এই দ্বিতীয় যে লিঙ্কটা একটা ক্লিক করেছিলাম, এখানে কিন্তু একটা পিডিএফ পাইছি, ঠিক আছে। তো কতগুলো ওয়েবসাইটে দেখবেন যে পিডিএফ টাইপের গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকতে পারে। তো আমাদের মেন কাজ হচ্ছে যে পিডিএফটাকে ঘুরে বেড়া যে এখানে কোনো কিছু আছে নাকি যেটা নিয়ে আমাদের কাজ করা যাবে, ঠিক আছে। কেউ কেউ আছে যে পিডিএফ পাইছে পাওয়ার পর ও অটো আর কি ওটা ডিলিট দিয়ে চলে যায়, না এই কাজটা করবেন না, আগে চেক করবেন যে এখানে 60টা পেজ আছে, 60টা পেজ জাস্ট খালি স্ক্রল করে দেখবেন যে কী কী দেওয়া আছে। কারণ ডেভেলপাররা কী কী করছে না করছে আমরা তো তা জানি না। জাস্ট তো আমাদের এটা তেমন কোনো কাজে লাগবে না, এখানে জাস্ট ওদের কে কে কাজ করে বা বড় বড় যে লেভেলে যারা আছে ওদের টিচার বা স্যার সেগুলো আর কি নাম টাম দিয়ে লেখা আছে ক্লায়েন্টের কিছু। তো আমি এটা ডিলিট দিলাম, এটা লাগবে না। তো লং টার্ম স্কেল দেখি এটা কি দেওয়া আছে। তারপর হচ্ছে বিজনেস সার্ভিস দেখি। তো হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স দেখি, লাইফ। এগুলো যেগুলো ক্লিক করা যাবে, ঠিক আছে, সবগুলোতে ক্লিক করবেন একটা একটা করে। তবে এখানে তো কাজ করা যায়, এখানে দেখি কি আছে। এখানে সাইন আপের অপশন বলছে, তো সাইন আপের বিষয়টা একটু পরে করি। এটা মনে রাখি, এটা হচ্ছে সাইন আপ করতে হবে, ঠিক আছে। ইন্স্যুরেন্স কোন জায়গা দেখেছিলাম, আচ্ছা দেখি একটা একটা করে। এটা আবার কি পাঠাসলো, ইমেজ টাইপের কিছু পার্ট লাইভ। তো আমি আর ক্লিক করলাম না, এতটুকুর মধ্যে যা যা ক্লিক করছে মোটামুটি, ঠিক আছে। আপনারা প্রতিটা পার্টে কিন্তু ক্লিক করবেন, কারণ বলা যায় না। তো আমি এখন লগ ইন বা সাইন আপ হয়ে গেলাম সরাসরি, দেখি অ্যাকাউন্টটা রেজিস্টার করে নেই।
লাগবে? নাম। ফার্স্ট নেম ভাই, লিগ্যাল ফার্স্ট নেম। এটা মানে অরিজিনাল জিমেল ছাড়া হয়তো কাজ করবে না। এ করেন, আপনি একটা নাম দেন, মোহাম্মদ লাবিব দিবেন, এমডি দেন এই পাশে, আর ওই পাশে আপনার পরের অংশ দেন। হ্যাঁ, ডেট অফ বার্থ। এখানে বলছে লাস্ট 4 ডিজিট এসএসএ ট্যাক্স আইডি নাম্বার। আমরা ট্যাক্স আইডি নাম্বার কোন জানি ওয়েবসাইটে দেখলাম, আইডি নম্বর টিএক্স ট্যাক্স আইডি, শুধু আইডি দেই। ভাই এসএসএন আছে না? হুম, এসএসএন নামে মনে হয় যে কি যেন একটা ছিল। না এর হচ্ছে যে টিন এসএসএন, টিন দেওয়া লাগবে। তাছাড়া টিন খুঁজি এখন, টিন টিআইএন। চার ডিজিটের টিন, তাহলে হচ্ছে 6টা দেওয়া আছে। 10 টিন, না টিন নাই। এস এস এন, এখানে দেখি আইডি কি দেওয়া আছে। তো ইউআইডি, ইউআইডি আমাদের লাগবে না। টিন দেখি 3 নম্বরে কোনো কিছু আছে কিনা। দুইটা, এটা হান্টিং না, হান্টিং না। এসএসএন 0। আর কি টাইপের দেওয়া আছে? 4 ডিজিট এসএসএন ট্যাক্স আইডি নাম্বার। আরেকটা ইউরে দেখি এখানে, এটা তো দেখলাম, এটা দেখছি, এটা না। তো আমাদের কাছে যদি এই জিনিসটা থাকতো তাহলে কিন্তু আমাদের কিন্তু আরো ইজি হয়ে যেত। বুঝতেছেন যে কীভাবে কাজ করতে হইতেছে, ঠিক আছে? তো আমি একটা এমনি সিম্পল দিয়ে দেখি যে কাজ করে কিনা। যেহেতু 4 ডিজিট এসএসএন টিআই, আর একটা অপশন করা যায়। আমার তো এগুলো লাগতেছে না, এগুলো কেটে দেই। টিআইএন জাস্টিন, ইয়াস্টিন, ইয়াস্টিন। 4 ডিজিট লাগবে, 3। ক্রিস্টিন, মার্টিন, মার্টিন, টিনা, ইয়েটিন, গেটিন, মার্কেটিং, না নাই। তো এবার এসএসএন, যেটা কি চেক করে দেখি। এসএসএন ডিজেস্ট, তার মানে এসএসএন, যেহেতু এসএসএন তাহলে এখান থেকে 4 ডিজিট, এটা নিয়ে কাজ দেখি কি অবস্থা, এটা কাজ করে কিনা। ও মানে এই একটা জিনিস চেক করে দেখেন, আমরা যখন এখান থেকে যখন 4 ডিজিট নিতেছি, ঠিক আছে, যখন পুরোটাই দিয়ে দেই। দিতে তো বলছো ভাই 4 ডিজিটের, পুরাটা তো মনে হয় অনেক বেশি। তার মানে সংখ্যা ছাড়া নিবে না। আচ্ছা, এক এক দিয়ে দেখি, এক এক এক। হ্যাঁ, ও নিবে না মনে হয়।
ভাই ডেটটা চেঞ্জ করেন, এই যে এখানে মান্থ দেন নাই আর ডেট দেন নাই, এটা একটু দেন তো। ও ঠিক আছে এবার। হ্যাঁ দেখেন এবারে এটা। তার মানে ওদের যে রেকর্ড ফর্মটা আছে ওই রেকর্ড ফর্মে আমাদের এই রিকোয়ারমেন্টগুলো দেওয়া নাই, ঠিক আছে। তার মানে আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবো না, কারণ হচ্ছে আমাদেরকে আগে খুঁজতে হবে যে এসএসএন এবং ওদের যে ট্যাক্স আইডি নাম্বার আছে এই আইডি নাম্বার। যদি আমরা এই আইডি নাম্বার পাই, ঠিক আছে, এই আইডি নাম্বারটা কিন্তু ওদের হাইড বিষয়, সিক্রেট, ঠিক আছে। তো যদি আমরা এই আইডি নাম্বারটা ফাইন্ড করতে পারি তাহলে আমরা এটা একটা বাগ হিসেবে রিপোর্ট দিতে পারি। তো আমরা অলরেডি কয়েকটা ইউআরএল চেক করছি যেখানে আমরা আইডি নাম্বার পাই নাই, তো আমরা এখানে একটা অপশন পাইছি ডিজেস্ট, ঠিক আছে। ডিকোড ইনপুট দেখতে পারি, ডিকোড। আচ্ছা এটা কত বেজে দেওয়া আছে এটা দেখি নিই আগে। কন্ট্রোল ভি, 1 2 3 4 5 32 ফিটে 12 সেট করে। না এই অপশন নাই। আচ্ছা দেখি ডিকোড ফরম্যাটে দেওয়া আছে। তার মানে আমাদের মেইন কাজ যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে যে এই এসএসএন ট্যাক্স যে আইডি নাম্বারটা এটা খোঁজা। সেটা আমরা পরবর্তীতে খুঁজবো, যেহেতু অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা এটা ছাড়া কোনো অপশন নাই, ঠিক আছে। ডোন্ট হ্যাভ অনলাইন অ্যাকাউন্ট হচ্ছে। আচ্ছা আমরা কি এখানে ইউজার নাম নামে কোনো কিছু কি পাইছি? দেখি তো ইউজার নেম, এখানে বানান কি দেওয়া আছে? ইউ বড় হাতের নাই, নাই। তার মানে এটা আমাদের লগ ইন হবে না আপাতত, একটু পরে দেখবো। তো যাই হোক যতগুলোদেরকে মোটামুটি ক্লিয়ার করছি এগুলো আপাতত থাক। আমরা এখন মেন কাজ হচ্ছে ক্লেম দেখি, ক্লেমে কি আছে। কই গেল? তো এখানে আরেকটা ফর্ম পাইছি, এটা আছে ইনসিওর ইনফরমেশন। তাহলে এটা চেক করে দেখতে পারি। আমি দিলাম এমডি ল্যাব, ব্যাক দিলাম, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দিয়ে দিই।
পলিসি নাম্বার দিলাম 1 2 3 4 হচ্ছে বেস্ট নাম্বার অফ রিসিউ তারপর দিলাম দেখি টাইম এটাই দিলাম ইমেল টেম্প মেল থেকে একটা নিয়ে নেব টেম্প মেল mailing is your address দিলাম ঢাকা সিটি দিলাম শাহবাগ স্টেট ইউনাইটেড স্টেট না এবারে স্টেট মেলে না এই আর একটা জ্বালা এটা এবারে যদি এটা দেয় তাহলে হচ্ছে আমাদের জিপ কোড ইয়ে মিলবে না মাইনর ও হ্যাঁ ভাই, তো হবে না। জিপ কোড এখন আমাদের ওই অ্যাড্রেস পুরোটা চেঞ্জ করে দেওয়া লাগবে আচ্ছা এটা দিয়ে দেখি যদি কাজ করে ইউ ইনসিওর অ্যাপ অফ অ্যাড্রেস ইয়াস ডিজিবিলিটি স্টার্ট ডেট আচ্ছা আজকেরই দিলাম অ্যাক্সিডেন্ট বা ইনজুরি দিলাম তো অকুপেশন কি দিলাম মাইনর সেলস পারসন দিলাম ডে দেওয়া নাই কি মিসিং দেখায় কি লিখে তো না ও আমাদের এই যে নাম্বার অফ রিস যেটা আর কি তো অরিজিনাল নাম্বার দিয়ে দেখি হচ্ছে ইউনাইটেড কোন জায়গায় যায় নাম্বার একটা অ্যাকাউন্ট করতে গেলে কত কি ফেস করতে হয় আর কি দেখায় ভ্যালিড ফোন নাম্বার তার মানে অরিজিনাল
ফোন নাম্বার ছাড়া এরারকে সাপোর্টিং নেবে না, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটাও করতে পারবো না, কারণ আমাদের যে ইউএস এর কোনো নাম্বার আমাদের কাছে নাই। তো আমরা অলরেডি 2 জায়গায় ব্রেক মারলাম, ঠিক আছে। ফাইন্ড ফিনান্সিয়াল, দেখি এটা কি আছে, বাই হোম। তো আমরা যা যা পাইছি আপাতত ক্লিক যা যা করছি, জাস্ট আমি হচ্ছে আমার বারসুটে গেলাম, টার্গেটে গেলাম। আমাদের হচ্ছে এটা কিন্তু একটা সাবডোমেন ডিআরএস ডট, ঠিক আছে, মিউচুয়াল যেটা আর কি। তো এখানে অলরেডি 3টা অপশন, কিছু কিছু পোস্ট রিকোয়েস্ট এবং গেস্ট রিকোয়েস্ট দেওয়া আছে। তো আমরা চাইতেছি যে প্রতিটা ওয়েবসাইট থেকে অনেকগুলো তো গেট এবং পোস্ট রিকোয়েস্ট থাকতে পারে বারসুটে, ঠিক আছে। তা আমরা জাস্ট 2-1 কমান্ডে কীভাবে গেট এবং পোস্ট রিকোয়েস্ট মানে আলাদা করবো বারসুটে। তো এটা হচ্ছে আমাদের একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে যে আমরা কীভাবে কাজ করবো, জাস্ট মাউসের রাইট ক্লিক এবং এই যে ফিল্টার অপশনে গিয়ে, মানে আমি সাপোজ ফাইন্ড করতে চাইছি যে পোস্ট রিকোয়েস্ট, ঠিক আছে। তো আমি এখানে লিখবো যে POST, ঠিক আছে, এবং পোস্টের বিপরীত কী আসে, গেট। আমি তাই এখানে নেগেটিভ দিয়ে দেবো এবং অ্যাপ্লাই দেবো, ঠিক আছে। সব আর কি গেট রিকোয়েস্ট ফাইন্ড করে দিয়ে দেবে যতগুলো আছে, ঠিক আছে। এবং আমাদের এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের যে ডোমেনটা ওপেন করছি সেটা হচ্ছে যে ওর কুকি স্কোপ এবং প্যারেন্টের যে ডোমেনটা আছে এই ডোমেনে মানে কী কী দুর্বলতা থাকতে পারে ওকে বলে দিচ্ছে, ঠিক আছে, সেভারিটি ইনফরমেশান। তো আমাদের প্রথম যেটা পাইছি এটা নিয়ে আগে দেখি। তো এটা আমাদের রিক্স, দেখি কী কী রেসপন্স কী কী আছে। রেসপন্স তেমন কোনো কিছু নাই, ডিআরএস রাখি। তারপর প্রথমটা দেখি, এটা 200 ওকে। তো এখানে রেসপন্স দেখি কী কী দেখাচ্ছে। এপি লোকেশন হচ্ছে 4। তো আমরা জাস্ট এটা হচ্ছে আমাদের বার্ডসেট নিতে পারি রিপিটারে, এখান থেকে দেখতে পারি। হবে না। তো এখানে দেওয়া আছে একটা আইডি দেওয়া আছে, ঠিক আছে। আমরা হচ্ছে প্রথম যে কাজটা, এখানে যে আইডিটা দেওয়া আছে এই আইডিটার মধ্যে একটা একটা করে মানে আমরা চেক করে দেখব। তো আমাদের মেইন কাজ যেটা 200 ওকে দেখাচ্ছে। তা আমি এখানে একটা কমাই দিলাম, দেখি এখানে আইডির কী কী পরিবর্তন আসে লগ ইনে। তো মনে হয় না তেমন কোনো কিছু আসবে, নাই, আগেরটাই সেম। না, এটা কোনো কিছুই আসবে না, কারণ আমরা তো অ্যাকাউন্ট লগ ইন করতে পারি নাই। কারণ হচ্ছে লগ ইন করতে গেলে আমাদের কী করতে হয়, ওদের যে অরিজিনাল যে সিন SSN আর এবং টিন যে নাম্বার আছে ওই নাম্বার ছাড়াও আমরা কাজ করতে পারবো না। তো এটা আমাদের কোনো কাজে লাগবে না, এটা ফলস, ঠিক আছে, এটা ফলস, এটা আমাদের লাগবে না। তাই প্রথমত প্রাথমিক ধাপে এই দুটো কিন্তু বাদ গেল অলরেডি। লগ ইন, এখন লগ ইনে অলরেডি আমরা যেহেতু লগ ইন করতে পারি নাই, লগ ইন করতে পারলে আমরা এটা নিয়ে কাজ করতে পারতাম। তো লগ ইন করি না, সেহেতু আমাদের এটা দেখার দরকার নাই। এটা কি, এটা অ্যাপ, এটা হচ্ছে গিট, একটা হচ্ছে যে ডট গিট, একটা ফাইল অলরেডি পাওয়ার কথা। তো আমরা ডট গিটে দেখবো আসলে কী কী দেওয়া আছে। 302, দেখি এটা কোন ইউআরএল, এটা প্যাসিভ অ্যাক্টিভ স্ক্যানটা দিয়ে দেখি যে কী কী আছে। ড্যাশবোর্ড দেখি, ও অ্যাক্টিভ স্ক্যানে কী কী আছে এবং প্যাসিভে কী কী আছে দেখি, চেক করুক। তাতে ওটা রান থাক, সমস্যা নেই। আমরা কিন্তু ভিউ ডিটেলসে গেলে, ঠিক আছে, এখানে দেখতে পারবো ইস্যু হচ্ছে একটা, সে একটা কী আসলে দেখব। 56 রিকোয়েস্ট, 57 রিকোয়েস্ট। TLS সার্টিফিকেট, এটা আমাদের কোনো কাজে লাগবে না, কারণ TLS এখনও এই রিপোর্টগুলো এখনও নেয় না, ঠিক আছে, অনেক আগের। তো আমরা সরাসরি গেলাম এখানে, এখানে গিয়ে 301 পারমানেন্ট মুভ ডট কিট, আমি এটা রিপিটার নিয়ে দেখতে পারি। এটা হচ্ছে ইউআরএলটা, সরাসরি ওদের ইউআরএলটা চেক করার জন্য আমি সরাসরি কোন জায়গায় রেসপন্স কপি ওয়েবসাইটে দেখি 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 এদের যে শুনে কোনো কিছু আছে নাকি।
হেডারে কিচ্ছু নেই। তো এরকম টাইপের যেগুলো কোনো কিছু পাবেন, তো এটা আমাদের দেখার দরকার নাই, কারণ এটা আমাদের কোনো কাজে লাগবে না, কারণ আমাদের কোনো অপশনই পাইনি এখানে। তো জেসন টাইপের বা এপিআই টাইপের এখানে কোনো কিছু আইডি পাইতাম, তো ওই আইডি দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারতাম একটা একটা করে। তো যেহেতু আমরা কোনো কিছু পাইনি, সেহেতু এখানে কোনো কিছু করতে পারছি না, জেসন ফিল্টারও কোনো কিছু নাই। তো সরাসরি এখানে ডট গিট হেড এটা একটু উঠাই দিই। আচ্ছা, এটা কন্ট্রোল জেড সেন্ড করে দিয়ে দেখি কী কী আসতেছে। 302 পার্মানেন্টলি মুভ রেন্ডার করলে 302। তো আমাদের হেডের অপশনটা পাঁচশো এক। যদি আমরা হেড বাদ দিই তাহলে হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স অরিজিন কপি। আমি কিন্তু একটা হেড অলরেডি চেঞ্জ করছি, এখন হেড চেঞ্জ করে দেখি কোনো কিছু পাওয়া যাবে কিনা দেখি। কোনো কিছু নাই। এখান দেখেন ডট গিট, মানে ওদের যে ডট গিট যে ফাইল ছিল, এই ডট গিট ফাইল কিন্তু দেখাচ্ছে না। যদি ডট গিটে আমরা ফাইল পাইতাম তাহলে কিন্তু আমাদের অনেক কাজে লাগতো। আমাদের এখানে ডট গিট ফাইল দেখাচ্ছে 0। তার একটু ব্যাগে যদি যাই, এখানে দেখি ডট গিট নাই, কোনো কিছু নাই। হেড জাস্ট এই ইউএলটা শেষে লাগাই দিলে কি কি আসে চেঞ্জ পরিবর্তন। আচ্ছা, ব্লক এটাও নাই, কোনো কিছু নাই। মানে আমরা যদি গিট ফাইল পাইতাম, গিট ফাইল দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারতাম। আমরা যখন এখানে ডট গিট এখানে দিয়ে দিতেছি, কারণ আমাদের এখানে বার্ব সুইটে কিন্তু ডট গিট দেখাচ্ছে এবং হেড দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন আমরা মেইন ইউআরএল হচ্ছে এটা, ঠিক আছে, মানে হোস্ট, এই হোস্টের পিছনে সরাসরি যখন এটা লাগাই দিতেছি, তখন আমরা কী করছি, ও কিন্তু অলরেডি ব্লক দিতেছে, ঠিক আছে। আর এই ব্লক কিন্তু বাইপাস করা সম্ভব না। তো আমাদের এটা নিয়ে আপাতত কোনো কিছু আগানো যাবে না, এতটুকু পর্যন্তই আমরা, ঠিক আছে। তো আর কোনটা অপশন, ডট গিট, এটা তো দেখলাম 500, এটা কাজ করে না, অলরেডি ফলস আছে। ভিজিবিলিটি আচ্ছা, সরাসরি হোস্ট একটু হোস্ট চেঞ্জ করে দেখবি যে আসলে কাজ করে কিনা। পাঁচশো ইন্টারনাল সার্ভার এরা দেখি রেসপন্স না, এটা কাজ করবে না অলরেডি। তার মানে ডট গিট যেটা পাইতেছি এটা আমাদের নেগেটিভ রেজাল্ট, ঠিক আছে। তারপর আর কি দেওয়া আছে, এপিআই। এপিআই এর মধ্যে কি কি দেওয়া আছে, HTTP 101 এত এত, রেসপন্স দেওয়া আছে 100। তো আমরা এখানে আরেকটা অপশন করতে পারি, ইকুয়াল, দেখি প্যারামিটার টাইপের কোনো কিছু আছে কি নাকি, মিসিং হইলো নাকি দেখি, ওয়েট একটু। ওই অপশনটা কই 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 আমার সঠিক মনে নাই।
ক্লাস আছে তো পরে একটু। তারপর হচ্ছে এপিআই প্রক্সি, এখানে কি দেখাচ্ছে .com media .com, এই জেপিজি একটা টাইপের ফরম্যাট দেওয়া আছে, তো ইমেজ টাইপের, এটা ইমেজ ইমেজ টাইপের জেপিজি তো ইমেজ হবে। যেটা আমাদের কোনো কাজে লাগবে না, ইমেজ কোনো কিছু করা যাবে না। আর এটাও ইমেজ বাদ। তো সিটি দেওয়া আছে, এত এত স্ট্রিট, আর কি কোনো কিছু আছে? এটাও সেম। জেপিজি .com, এটা না। তারপর হচ্ছে এটা, এটা দেখি কি কি আছে। এখানে কিন্তু অপশন ভাগ ভাগ করা আছে, মেথড কোন কোন রিকোয়েস্ট এবং ইউআরএল, তারপর হচ্ছে প্যারামিটার। প্যারামিটার চাপ দিলে আমি শুধু প্যারামিটারগুলো পাবো, ঠিক আছে। প্যারামিটার অলরেডি দেওয়া আছে 1 2 3 4, তিনটার মধ্যে অলরেডি, মানে 5টার মধ্যে অলরেডি আমরা 3টা চেক করছি, ঠিক আছে। তো এটা বাকি আছে, তো এটা কি লগ ইন হলে আমরা এটা বাদ দিয়ে দেবো, কারণ হচ্ছে এটা আমরা লগ ইন করতে পারিনি, তো এটা বাদ, যেহেতু আমরা লগ ইন করতে পারিনি এখনও। তারপর হচ্ছে এটা, এটাতে মনে হয় না কোনো কিছু আছে। এটা তো ফিচার আইডি, তো যে এমআইএস না, এটা কোনো কিছু করা যাবে না। ফিচার আইডি দিয়ে কী করবো? তারপর 3rd 4 যেটা ফোন নাম্বার, দেখি এখানে কি দিচ্ছে। প্যারামিটার দেওয়া শুধু একটা, ঠিক আছে। তো লগ আউটে তো আমাদের কোনো কিছু নাই, তো এখানে আর কোনো কিছু পাই নাই আপাতত। তারপর হচ্ছে এটা জেসন, হ্যাঁ জেসন ফরম্যাটে আমরা একটা জিনিস চেক করবো, সেটা হচ্ছে যে ডট, আমার এটা আসলে মনে নাই এই ফরম্যাটটা এখানে কি বসে দেখার লাগবো। একটু সার্চ দেই। বারসাইট হিডেন প্যারামিটার, জাস্ট শো। আচ্ছা ফিল্টার হচ্ছে এক্স্যাক্টলি হিডেন এসটিটিপি রেজেক্স, এটা কি দিছে দেখি। দেখি কোনোটা পাওয়া যাবে কিনা। এগারোটা ম্যাচ অলরেডি, 11 ম্যাচের মধ্যে এত বড় তো আমাদের দরকার নাই, তো না এই জায়গায় দেবে না, একটা ম্যাচ। এই যে একটা পাইছি, সেটা হচ্ছে এই যে অপশনটা, সি মেন ইয়ার হচ্ছে এটা .com, তো হচ্ছে পাথ। তো আমরা হচ্ছে ওদের ওয়েবসাইটে যাই। তো আমরা যেহেতু প্যারামিটার একটা অ্যাড করবো, অ্যান্ড না কোনো কিছু নাই অলরেডি, কারণ এটা বাদ, এটা ফলস। তো এটা এক মাস, এটাও সেম, আমরা একটু আগে যেটা চেক করলাম, তো এটা চেক করার দরকার নাই, এটা তা সম্ভব না। তো আমাদের অলরেডি মোটামুটি মানে এতটুকু সময়ের মধ্যে আমরা যা যা আর কি ক্লিয়ার করছি, তো এইটুকু অংশ কি আপনারা কি বুঝছেন মোটামুটি?